কথা বলবো, সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। স্যার, এই সেকেন্ড চ্যাপ্টারে লাগা গেছি ওর পর বাকি বাজি করতেছে কেন তুমি? কার সাথে কথা বলতেছে? না এটা না এটা না এটা না টেক কেয়ারফুল করবা, এই তো পরে যাবে না, আমি লাগাই দিল। স্যার, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখব। নতুন চ্যাপ্টার কেমন? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। লাভ ইচ আদার। আপনি আমাকে বলবেন আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। সৌভাগ্য। আপনি আমাকে প্রমিস করেন আমি যা বলবো আপনি তাই করবেন। বলবো তাই করবো। মাথা ধুয়ে প্রমিস করেন। মাথায় সে প্রমিস। Hey! What is this? Huh? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? হ্যাঁ, তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানে হঠাৎ করে টাচি টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি কিন্তু ওকে সু করে দিতাম। কি সু। চুপ করে নিতেন? হ্যাঁ, একটু আগে যাকে আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য, আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে ছু করে উড়াই দেবেন। দেখো, ছি, তোমাকে একটা ছি, তোমার মিথ্যা কথা তো একটা ছি। হাজবেন্ডকে কেউ মিথ্যা বলে এরকম? হ্যাঁ, আপনার কষ্ট তার মানে আমি, ও গড, ঘুমের ভিতরে তাহলে হয়েছে। সরি, কখনো হবে না। এই, কি? আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো। প্রাণ চাটনি স্বাদের জাদু। মার মার মার, টেক ডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে মার 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 মার। তপু, এই যে তপু ফোনটা রাখো। স্যার, আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তপু তোমার স্যার বসে আছে, শুরু করো, পরে শুরু করো। কামন কামন কামন, মার 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 মার, সামনে সামনে। তপু, দুইজন মিলে পারবে না। মামুনিকে রাখো, যাও, বলো আমি কথা বলবো। মা তো বাসায় নেই। বাসা নেই মানে? বাসায় নেই মানে বাসায় নেই। মার না, তাড়াতাড়ি।
যে সামনে টেক ডাউন কর তাতে। প্রবলেম কি? হ্যাঁ, বেয়াদবি করছো কেন? পড়াতে আসছি না আমি? হ্যাঁ, আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে? স্যার, এত অস্থির হওয়ার কিছু নেই। সবসময় দুইটা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো, আপনার সব কিছু মেনে নিতে হবে। আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার কেমন আছেন, তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার মুড নেই। তাই আপনি আমার মাকে নিজে থেকেই বলে দিবেন যে ব্যস্ততার কারণে পড়াতে পারবেন না। ভালো, তুমি একটা কাজ করতে পারবা? তোমার মামুনি বাসায় আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, হ্যাঁ, নতুন স্যার খুঁজে নিতে। স্যার এক মিনিট, আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল। আমি কিন্তু সবই শুনে ফেলেছি। তো শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না। আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না, আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। করতেছো ওটা কি তুমি? স্যার আপনার হবে কি? আমার হবি জন্য তোমার কি হবে? স্যার থাকে না মানুষের হবি, আপনার কি? বুঝছি, আপনার হবি হচ্ছে পড়ানো, তাই না স্যার? আমার হবি পড়ানো। তোমার হবি কি হওয়া উচিত বলো তো? পড়া। পড়ো। স্যার আপনি না খুবই বোরিং। স্যার থাকে না মানুষের ফ্রি টাইমে কিছু করতে ভালো লাগে, ফ্রি টাইমে আপনার কি? আমি মিউজিক। মিউজিক শোনেন? হ্যাঁ শুনি, মিউজিক শুনি। আপনার মতো মানুষ পুরানো দিনে মিউজিক শুনবে হয়তো বা, বোরিং মিউজিক। রাইট, আমার মতো খ্যাত মানুষ পুরোনো দিনে গানই শুনি। রাইট। স্যার কখনো গিটার দেখেছেন? না। হ্যাঁ, আপনার মতো মানুষ গিটার দেখবে কেন? মিউজিক কি শোনেন মাইকে? এই এত কথা বলো কেন? লেখো। মাইকে গান, মাইকে কেউ গান শোনে? স্যার, আপনার মতো মানুষ শুনতে হবে। তবু মিউজিক পছন্দ করো? জি স্যার, আই লাভ মিউজিক, সেজন্যই তো পড়াশোনা করি না। তোমাকে কে বলেছে মিউজিক করতে হলে পড়াশোনা করতে হবে না? স্যার আমি জানি স্যার, করতে হয় না। বহু জানো, পড়াশোনা করে মিউজিক করা যায়। আচ্ছা শোনো, তোমার সাথে একটা ডিলে আসি। আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমার দেওয়া হোমওয়ার্কগুলো করছো, মন দিয়ে পড়ছো, তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দেবো। তাই নাকি? আপনার মতো খ্যাত মানুষ আবার কনসার্টের টিকিট দিবে? না, আমার মতো খ্যাত মানুষ কিভাবে কনসার্টের টিকিট দিবে বলো? আমার বাড়িওয়ালার ছেলে, ওর গিটার এসছে, মিউজিক করে, বুঝছো? ওরা ধরো সব কনসার্টগুলো করতো, আন্ডারগ্রাউন্ড কনসার্টগুলো করতো, হ্যাঁ, সব ধরনের মিউজিক করতো, রক করতো, ট্র্যাশ করতো, হেভি মেটাল, সব কিছু তো বাদ রাখতো না।
তো যেটা হয়েছে যে ওকে আমি রিকোয়েস্ট করে ওর কাছ থেকে তোমার জন্য দুটো টিকিট নিয়ে যাবো, ওকে? তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো আমরা কখন টিকিটটা পাবো। ঠিক আছে, আমি যখন ইনবক্সে চালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাও, তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো। জি স্যার। স্যার এখন একটু পড়ালেখা মন দিই। পড়ালেখা না হলে কিন্তু টিকিট পাবেন না। আমি আইডি খুঁজবো। আবির রহমান। কি রে স্যার গিটারের সাথে ছবি, দেখি তো। তার মানে স্যার মিউজিশিয়ান। তবু স্যারকে সালাম দিবে, স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তপু, আজ পর্যন্ত যেসব অন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে, মাফ চাও। 1 2 3 4। বসো বসো। নাটক করতেছো কেন? স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? জি স্যার। আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। আচ্ছা, দয়া হয়ে গেছি না? তখন কি করা যায়? স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো